আমি যদি কৃষ্ণ নাম করতে চাই, যে কোনো সংসারে আমাকে দেন বউ, আমি কিন্তু করব। রাধারানী যে সংসারে ছিলেন, রাধারানী জানেন তো? জানেন রাধারানীর বাড়ি কোথায়? আপনাদের বাড়ি? আপনাদের বাড়ি বৃন্দাবনে? বৃন্দাবনে বসে আছেন। দলিলে কি নাম আছে বৃন্দাবন? রাউতৌড়ি ধলহরা কোনোদিন বৃন্দাবন হবে না। যদি হয়ে যেত তাহলে উত্তর প্রদেশে আর যাওয়ার, সে বৃন্দাবন যেটা, সেটা যুগ যুগ ধরে বৃন্দাবনই আছে। আর এটা আপনারা বলছেন যতক্ষণ হরিনাম হবে, বাকি আমরাও আর গোপ গোপীও নয়, টেপির মা পোটলার বাপ যেমন ছিলাম। তাহলে বৃন্দাবন কখনো অস্থায়ী হয় না, বৃন্দাবন কখনো অনিত্য হয় না। অনাদিকাল থেকে যেটি বৃন্দাবন, এই কারণে বৃন্দাবন নিত্যধাম, যেখানে স্বয়ং লিপ্ত বিলাসী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, সেটি নিত্য তীর্থ চিরকালের জন্য। আর আমাদের দেশে যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে সাধুর জন্য, শ্রী গুরুদেবের জন্য, সজ্জন ব্যক্তির জন্য তীর্থরূপে গড়ে ওঠে, যেখানে দূর দূরান্ত থেকে সাধু সন্ত উপনীত হয়। আমরা সেটাকে তীর্থ বলতে পারি। তো সেটা যে কেউ বানাতে পারে না, সেটা কেবল সাধুগুরু বৈষ্ণব যেখানে থাকেন সেটা তীর্থে পরিণত হয়ে যায়। গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, কথা হলেও যাব, কথা না হলেও যাব, তাদের গুরুত্ব নাই। আর যারা বলেন কথা শোনার দরকার আছে জীবনে, কথা বলেছি অনেক, শুনি না, গুরুর কথা শুনি না, ভগবানের কথা মানি না। আমার কথা সকলকে মানিয়েছি, সংসারের কর্তা আমি, সংসারের গিন্নি আমি, যেটা বলবো। কিন্তু আমি কারো কথা, এই জন্য কথা বলেছি, কথা শুনি না। কেমন? হ্যাঁ, আজকে শুনতে হবে একটুক্ষণের জন্য। তো মূল কথা কি? কলিযুগের মূল কথা প্রতিটি মানুষকে জানতে হবে, বুঝতে হবে, আর বারবার শুনতে হবে। হরের নামৈব কেবলম। এসবের মূল কথা হচ্ছে হরি নামৈব কেবলম। যেভাবে হোক হরি নাম যদি না করেছেন, তাহলে সংসার কারাগার থেকে আপনার কোনো মুক্তি নাই। তখনই আপনার মুক্তি হবে যখনই আপনি কৃষ্ণ নাম করবেন। আর নাম করলে প্রথমত কি হয়? নাম করলে তার সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে চেত দর্পণ মার্জন। চেত মানে চিত্ত, চেত মানে মন বুদ্ধি, সেটার মার্জন হবে, পরিষ্কার হবে। দর্পণ বলা হয়েছে। দর্পণ মানে কি? তো সবই জানেন তাহলে। আচ্ছা, ভালো হলো, ভালো জায়গায় আসছি। আপনারা জানেন, শুধু আমি জানি না। তাহলে জানেন যে আয়না মানে দর্পণ না? দর্পণ কোথা আছে? দর্পণ মানে আয়না কোথায় থাকে? কোথায়? বাড়িতে। যেটা আমরা এখানে আসার সময় একটু ফেস করেছি। হ্যাঁ, একটু মেজে ঘষে নিয়ে লোকের সামনে যাব, একটু মেকআপ টেকআপ করে নিলাম,
তো সেটার জন্য দরকার হয় আয়না, তাই না? আয়নায় যদি মনে করেন অনেক দিনের ময়লা পড়ে আছে, আপনি কি আপনাকে খুঁজে পাবেন? অনেকটা ভূতের মতো লাগবে কি? তাহলে আমরা তখন কি করি? আয়নাটাকে মুছে নিই, পরিষ্কার করে নিই। তাহলে আপনারা বুঝে নিলেন দর্পণকে মার্জন করা মানে মুছে নেওয়া, তাই না? কিন্তু এখানে যে দর্পণের কথা বলা হচ্ছে সেটা কিন্তু মুখ দেখা আয়না নয়। চেত দর্পণ মার্জন, আমাদের নিজস্ব একটা আয়না আছে, সেটা বাইরে নয়, ভেতরে। সেই আয়নার নাম হচ্ছে চিত্তরূপী দর্পণ। বোঝা গেল? এই চিত্তই ভজন করে, এই চিত্তের দ্বারাই শান্তি লাভ করি, এই চিত্তের দ্বারা বিবেচনা করে কোন পথে যাওয়া উচিত, কি করা উচিত, এটা আমরা সিদ্ধান্ত করি। তো এটি গুরুত্বপূর্ণ বিষয় যে চেত দর্পণ, এই আয়নাতেও ময়লা পড়েছে। কি দিয়ে মুছবেন আপনারা? জল দিয়ে, পাউডার দিয়ে, ন্যাকড়া বা কাপড় দিয়ে, হ্যাঁ কি না? এগুলোর কোনোটা দিয়ে ভেতরের আয়না মোছা যাবে না। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই আয়নাটা মোছার জন্য একটা পাউডার এনেছেন। সেই পাউডারটা হচ্ছে ভীমবার নয়, যেটা বাসন মাজি। আপনারা দেশের মানুষ হয়তো এটা জানেন না, শহরে যারা আছে তারা ছাই দিয়ে বাসন, ভীমবার বলে একটা পাউডার আছে, সেই পাউডার দিয়ে বাসন মাজলে খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। এখন আমাদের যে চিত্তের ময়লা পড়েছে, এর জন্য কি পাউডার মহাপ্রভু এনেছেন? বলো রাধে রাধে। রাধে রাধে। মাঝে মাঝে মুখ দিয়ে বেরিয়ে যাবে রাধে রাধে, আপনারাও বলবেন। না বলার চাইতে বলা ভালো। গৌর রাধে। ঝগড়া করার চাইতে না করা ভালো। গালাগালি দেওয়ার চাইতে না দেওয়া ভালো। গ্রাম্য কথা, সংসারের কথা না বলার চাইতে না বলা ভালো। কিন্তু হরিনাম কৃষ্ণ কথা না বলার চাইতে। তাহলে কি চিত্ত পরিষ্কার হয়ে গেল? এই যে হরিনাম হলো, পরিষ্কার হলো কি? আচ্ছা, এক বাড়িতে শ্রী গুরুদেব এসেছেন। গুরু বুঝেন তো? যেরকম আপনারা গুরু, আপনারা গুরু নয়। গুরু যদি না হয়, পৃথিবীতে দুটো জিনিসই আছে, একটা হচ্ছে গুরু আর একটা শিষ্য। তা আপনারা গুরু নয়, তাহলে কি? শিষ্য। গুরু হওয়া খুব সোজা, কিন্তু শিষ্য হওয়া খুব কঠিন। উপরে গিয়ে দেখুন গুরুদেব বসে আছে, কিচ্ছু করেন, চেয়ারে বসে আছে। আর শিষ্যরা খেটে খেটে দম বেরিয়ে যাচ্ছে। তা আপনারা এখনো বলুন, গুরু হবেন না শিষ্য হবেন? শিষ্য হলে পুরো খাটতে হবে, আর গুরু হলে শুধু বসে বসে খাবে। শিষ্য পদসেবা করবে, গুরুকে খাইয়ে দেবে। আর শিষ্য হতে গেলে শুধু পরিশ্রম করতে হবে। দেখেন, কেউ গুরু হয়ে জন্ম হয় না, গুরু হতে কেউ চায় না। কিন্তু শিষ্য হওয়া, গুরু মিলে লাখে লাখ, অনেক পাওয়া যায় গুরু, কিন্তু শিষ্য মেলা ভার। প্রকৃত শিষ্য হওয়া খুব মুশকিল।
গুরু হলে কোনো সমস্যা নাই, শুধু বলে দেবো হরিনাম করো, এই এটা করো ওটা করো, কিন্তু করবে কে? শিষ্য। এই জন্য গুরু হওয়া যায় কিন্তু শিষ্য হওয়া, উপদেশ দেওয়া যায়, উপদেশ মানা খুব কঠিন। এই জন্য ভালো শিষ্য হলে তবে তো ভালো গুরু হবে। ভালো পড়াশোনা করে ছাত্র বা ছাত্রী হলে তবে সেই শিক্ষক বা শিক্ষিকা হবে। আর যদি পড়াশোনায় ফাঁকি দেয় তাহলে সে শিক্ষকও হতে পারবে না, শিক্ষিকাও হতে পারবে না। এই জন্য সব সময় সেবক হতে হবে, প্রভু হওয়া যাবে না। প্রণাম করা হবে কিন্তু প্রণাম নেওয়া যাবে না। সেবা করব সকলের, কিন্তু কারো সেবা আমি, এই ভাবটা হচ্ছে শিষ্যের ভাব। যদি কেউ হতে পারে তবে ভক্তিপথে এগোবে, তার দর্পণ মোছা হবে। বাকি এরকম কীর্তনে মোছা হবে না। এখানে ট্রেনিং চলছে, এখানে মোছা চলছে না। হরিনামের বাসরকে অনুশীলন কেন্দ্র বলা হয়, যেখানে কিছু উপদেশ পাওয়া যাবে, যেখানে কিছু নিয়ম পাওয়া যাবে, যেখানে পথের ঠিকানা পাওয়া যাবে। এইবার আপনাকে আগামীকাল থেকে চলা শুরু করতে হবে। এখানে সেই জায়গা, একটু কীর্তন করানো হলো, এটা অভ্যাস করানো হলো। কিভাবে করবেন মহাপ্রভু সেটা শিখিয়েছেন হাতে তালি দিয়ে। 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে। জি, একটা কথা মনে রাখতে হবে, আপনারা শুনছেন তাই বলছি, বাকি কথা গুরুদেব বলবেন। আমি তো গুরুও নয় আর শিষ্যও হতে পারিনি, শুধু পেট চালাবার জন্য কিছু করি। নিতাই গৌর। হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, দেখেন হরিনাম মহাপ্রভু কোথায় করতে বলেছেন? আশ্রমে না তীর্থে না রাস্তায় না কোথায়? সংসারে। কেমন? নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে। তাহলে ভজন শুরু করতে হবে নিজের বাড়িতে। কিন্তু আমাদের কাছে বেশিরভাগ লোক বলে, বাবু আজকালকার ছেলে মেয়েরা বৌমারা এসব মানে না। কি আপনাদের বৌমা নাই তো? ঘুমিয়ে যাচ্ছেন তো? ঘুমাননি তো? আমি আবার দুর্বল দেখলে থাকতে পারি। হরিনাম যারা করে একবারে 99 নূতন, হ্যাঁ, সম্মান করবে, হ্যাঁ, শীত দাঁড়া সোজা থাকবে। আর কিছু আছে 60 বছর হরিনাম এই দলে, মণ্ডলী টন্ডলী 2 বেলা যায়, তারা বসা মাত্র লালা ঝরিয়ে ঘুমিয়ে ফেলে। আমি ভুল বলছি? লক্ষ্য করবেন, আমি চলে যাব কিন্তু আপনারা লক্ষ্য করবেন। অনেক দিন ঘষ্টাচ্ছে, অনেক দিন যাতায়াত করছে, কিন্তু বসা মাত্র লালা ঝরে। একবারে শেষকালে উঠেই বলে তাহলে পঙ্গত কথা হবে। কেমন? বাড়িতেও পঙ্গত হয়, বাইরেও পঙ্গতের খোঁজটা রাখছে। কিন্তু যাকে খোঁজার জন্য মানুষ জন্ম হয়েছে সে কোথায়? এটা খোঁজার জন্যই হরিনাম। এই কষ্ট করে সংসার ছেড়ে এখানে আসার লাগে না, সংসারেই হরিনাম করার কথা বলেছেন। তাহলে আসতে হয় কেন? জ্ঞান লাভের জন্য, জানার জন্য। কেমন? যেটা জানলে সংসারে চলার পথ সুবিধে হবে। বলো রাধে রাধে। তাহলে খুব ধ্যান দিয়ে শুনবেন, শেষ হতে গেল। আপনারা যেটা বলছেন আমি বুঝতে পেরেছি, বলে এই তো শুরু হলো। না, এই শুরু হয়নি। আজকে যদি বয়স কারো 45-55 হয়, শুরু কবে হয়েছে? 45-50 বছর
আগে শেষ হতে যাচ্ছে না। এই জন্য কতখানি গুরুত্ব দেব তবে বুঝতে পারবো মানুষ জীবনের আবার সবচাইতে একটা দুঃখের বিষয়, সেটা কি কালকে থাকবো কিনা কারো। তাহলে আজকে হরিনাম হচ্ছে, কালকে গুরুজি আরেক জায়গায় হরিনাম কিন্তু বলবেন, এটা গ্যারেন্টি। কিন্তু আমি যেতে পারবো কিনা, এইভাবে বসে হাত তুলে হরিবল বলবো কিনা, এটা কিন্তু গ্যারেন্টি। তা যদি গ্যারেন্টি না থাকে, আজকেরটা তো গ্যারেন্টি, আমি বসে আছি, আমি শুনছি, তাহলে কতখানি মনোযোগ দিয়ে শুনতে হবে, কেন কালকে নাও। তাহলে আজকের বিষয়টা আমার গ্রহণ করা খুবই জরুরি। কত স্কুল যাও নাকি? স্কুল যাও? তুমিও যাও? আজকে স্কুল নেই, তাহলে তুমি যাও না? বলো রাধে রাধে। রাধে রাধে। হরিনাম শুনছে, কোনো অসুবিধা নেই, আমাদের ভালো লাগে। স্কুল বন্ধ করেও হরিনাম শোনো, সমস্যা নেই। যে করার সে ঠিক করবে, সেটা এই জায়গা। কিন্তু কথা হচ্ছে কিছু ছেলে মেয়েরা আছে স্কুল কামাই করে নানা রকম উৎসবে মেতে ওঠে, আত্মীয় বাড়ি যায়, অকারণ আমোদ প্রমোদ করে, তাদের কিন্তু পরীক্ষার সময় ঘাম ঝরে যায়। পড়েনি তো, এবার পরীক্ষার সময় তাকে পড়তে হবে, রাত জাগতে হবে, টেনশন এসে যাবে, কি হবে বলো? রাধে রাধে। এই আমাদেরও যদি সময় জ্ঞান না থাকে, আমাদেরও টেনশন নিতে হবে। হরি বল। বলো শ্রী রাধে। রাধে। আজকের হরিবাসর, আজকের কথা হচ্ছে শোনা হবে, কাজ হবে না, শুধু শুনব। আজকে কাজ চালু হবে না, কাল থেকে কাজ চালু হবে। যেটা শুনলাম আগামী দিন থেকে চালু করব। ভগবদ উপদেশ, মহাপ্রভুর বাণী, শ্রীকৃষ্ণের বাণী জীবনে না গ্রহণ করলে তার জীবন জীব জন্তু পশু পক্ষীর মতো অতিবাহিত হবে। অজানা জ্ঞানহীন জীবন। মানুষ যদি এই দিব্য জ্ঞান লাভ করে, তাহলে দিব্য জগতের পথে চলার পথ পাবে, রাস্তা পাবে, মার্গ পাবে। মহাপ্রভু এই জন্য হরিনাম এনেছেন, সেই মার্গটা পাওয়ার জন্য। আচ্ছা, প্রথমত একটু মন দিয়ে শুনছেন বলেই কথাগুলো আসছে, না হলে একটু কীর্তন করেই ছেড়ে দিতাম। যেহেতু আপনারা শোনার জন্য উন্মুখ হয়ে আছেন, তো কিছু কথা, মহাপ্রভুর কথা শোনো। হরি বল। হরিনাম, এই যে বলা হলো না 60 বছর এরকম ঘুরছে কিন্তু লালা ঝরছে, কেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে শুনছেন, করছেন না, শুনছেন, মানছেন না। এরকম যদি কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজের। এই কথাগুলো মুখস্থ করলে হবে না, জীবনে তা উপলব্ধি করতে হবে। দেখেন আপনারা, এই যে মুক্তা কোথায় হয় জানেন কি? মুক্তা কি গাছে হয়? গাছে নয়, ঝিনুকে। ঝিনুক, আমি আবার ঝিনুক জানি না। ঝিনুক কোথায় হয়? সমুদ্রে হয়, আমাদের ওখানে পুকুরেও আছে। আচ্ছা, মুক্তা তাহলে ঝিনুকে পাওয়া যায়, যার এত দাম, তাহলে তো কালকে পুকুরে নামলেই হয়, হবে। কেউ পেয়েছেন? চেষ্টা করেছিলেন? বলো রাধে রাধে। রাধে রাধে। কেউ কেউ বলবে কত খেয়ে নিলাম, আর বলে
ঝিনুকে মুক্তা হয় ইহা সত্য, ঝিনুক মাত্রেই মুক্তা হয় ইহা মিথ্যা। সব ঝিনুকে মুক্তা হয় না। তাহলে কিরকম লক্ষণ দেখলে আমি সেই ঝিনুকটাই কেবল তুলব? তাও জানা নাই। সব তুলতে হবে, ভেঙে ভেঙে দেখতে হবে, কোনোটার মধ্যে থাকলেও হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে সেই ঝিনুকের মধ্যে মুক্তা হয় যে ঝিনুক তীরে তটে হাঁ করে বসে থাকে। একটা নক্ষত্র আছে, তো ওটা জ্যোতিষদের ব্যাপার, তিথি নক্ষত্র এসব গ্রহ নক্ষত্রের ব্যাপার জ্যোতিষীরা বিচার করেন, পাঁজিতে আছে, ক্যালেন্ডারেও আছে। সাতী নক্ষত্রের বৃষ্টি হলে সেই বৃষ্টি যে ঝিনুকের মুখে পড়বে এক ফোঁটা, সেই ঝিনুক মুখ বন্ধ করে একেবারে সমুদ্রের তলদেশে চলে যায়। যতদিন না মুক্ত হবে ততদিন সে আর উপরে উঠে না। বোঝা গেল? তবে গিয়ে এত দামি জিনিস তার ভেতরে তৈরি হয়। মুক্ত মানে আমাদের গীতায় মুক্তির কথা বলা হয়েছে, মোক্ষের কথা বলা হয়েছে। তাহলে মুক্ত ওখানে আর এখানেও মুক্ত। আমরা কি কেউ বদ্ধ আছি যে আমাদের মুক্তি হতে হবে? বাধ্য মানে বাঁধা। কেউ কি বাঁধা আছেন? যদি থাকেন হাত তুলেন, আমি এখনই খুলে দেব। আছে কেউ? না। কিন্তু আপনারাই বাঁধা, আমরাই বাঁধা। কেন না? এই বাঁধা কাকে বলে? মনে করুন এইখান থেকে এখনই নবদ্বীপ চলে যাব, আপনারা যাবেন? সবাই যাবে? আচ্ছা, মনে করুন আর বাড়ি আসা যাবে না, ওইটা হবে না বলে? হবে। ফোন নিয়ে যাওয়া যাবে না, ফোন বুঝেন? ফোনও নিয়ে যাওয়া যাবে না। যাবে না? না, সে ঠাকুমা যাবেন। বলো কি হবে? গৌরবানন্দে হরি হরি বল। উলধ্বনি করুন, উলধ্বনি। হরি বল, হরি বল। দেখেন আমরা বাঁধা কাকে বলে? মায়ার টান। গোবিন্দকে ছাড়া যায়, কিন্তু নাতি নাতনি এই তো মিলে গেল। সব ছাড়ব, সংসার ছাড়বেন নাকি? একদিন তো একবারে জব্বর সত্য, বাবাজি হও আর মাতাজি হও, হও আর নাই হও, ছাড়তে হবে, ইহা সত্য। কিন্তু এই সত্যটা যদি কেউ বুঝতে পারত, তাহলে কি ওইখানে আর কেউ যেত? বলে বাবা, আমাদের ছোট্ট গুরুদেবের আশ্রম আছে, তো বহু যন্ত্রণা প্রাপ্ত মানুষ আসে। বলে বাবা, আপনার আশ্রমে যেরকম শান্তি পাই, বাড়িতে একটু শান্তি। তাহলে ভালো কথা, যেখানে শান্তি পাবেন সেখানেই থাকবে। বলে না না, নাতি আমাকে ছাড়া ঘুমায়। বলো রাধে রাধে রাধে। কি বুঝলেন বাঁধা কাকে বলে? আমি তাকে মুক্তি দিতে চাইলাম, শান্তি দিতে চাইছে স্বয়ং ভগবান, বুড়ি তো ছাড়বে না। এবার বুঝা গেল এরই নাম বদ্ধ। আমাদেরকে হতে হবে মুক্ত। কখন হবেন? শুরুর কথাটা ধরে রাখবেন, শেষ পর্যন্ত চলবে। সেটা হচ্ছে চেত দর্পণ। আমরা বুঝতে পারি না বলে কোন দিকে যাওয়া উচিত, কোথায় থাকা উচিত, কে আমার আপন, এটা জানি না বলেই ভুল জায়গায় যাই,
ভুল জনকে জড়িয়ে ধরি। এ ভুলটা কখন ভাঙবে? আয়নায় দেখা যাবে না আমি মেয়ে কি ছেলে, আমি সুন্দর কি কালো দেখা যাবে না, কোথায় কালি লেগে আছে কোথায় কি দেখা যাবে না, আমার চুল পেকে গেছে না কালো হয়েছে বোঝা যাবে না, বয়স বেড়ে গেছে না কমতিছে বোঝা যাবে না। আপনার ভেতরে চিত্তরূপ দর্পণটা পরিষ্কার হলে আপনি বুঝতে পারবেন আপনি নারীও নয়, পুরুষও নয়, আর টুম্পার মাও নয়, ঝন্টুর বাবাও নয়। কিসে দেখে বুঝবেন? সে আয়নাটা ভেতরে, হরি নামটা তার জন্য, মুছার জন্য। মুছলে নিজেকে জানতে পারবেন আমার এরা কেউ নয়, আমিও। আমার মনে হয় খুব ক্লিয়ার বোঝা গেল। এর জন্য হরিমান মণ্ডলীতে যোগ দেওয়া মানে ভজন নয়, ভজনটা বাড়িতে করতে হবে। দ্বিতীয় অপশান, যদি বলেন বাড়িতে কেউ করে না, কেউ মানে না, কি করে করব? এরকম লোক নাই তো, এইরকমই লোক বেশি। তাহলে তাদের কথা শুন, আমি নিজে নিজে ভেঙে দেব, ভাঙার লোক তো নাই। না না, বাড়িতেই নারকেল, কিন্তু ইচ্ছে হচ্ছে খাবে, নারকেল ভাঙার, ভেঙে দিলে খাবে। বলো, এটা ভালো যে আমরা বুঝি না, কেউ বোঝালে বোঝার চেষ্টা করবো। আবার কিছু লোক বলে তুমি যতই বলো আমি যদি না বুঝি তুমি কি করবে? আমাকে নিমন্ত্রণ করছে, এসেছি, তুমি কি বলবে ও কথা শুনতে? তাহলে তাকে কিন্তু বোঝানো যাবে না। যে বুঝতে চাইবে তাহলে বুঝতে পারবে, আর যে বুঝতে চাইবে না আমি হাজার বললেও যদি বুঝি তো আপে, ওইটাও মাঝে মাঝে মনে রাখতে হয়। তাহলে আমরা ধীরে ধীরে একটা জায়গায় পৌঁছালাম। এখন সেই তত্ত্বের উদ্ঘাটন হবে। সংসারে অন্যরা যদি মেনে না নেয়, আমাকে বাধা দেয়, তাহলে সেই সংসারে আমি ভজন করব কিভাবে? এই যে আপনারা চৈত্র মাস আসলে, চৈত্র মাসের শেষের দিকে প্রতি গ্রামে গ্রামে কি হয়? সন্ন্যাসী ভোলানাথের ভজন করেন না? আচ্ছা, কোনোদিন দেখেছেন ওনারা শেল কাঁটার উপরে আরো সব নানা ধরনের কাঁটার উপরে গড়াগড়ি দেয়? দেখলেন তো? ভোলানাথের ভজন করতে গেলে কাঁটার উপরে, আগুনের উপরে, বঁঠির উপরে ঝাঁপ দেয় না? তাহলে এত কঠিন ভজন। আর আমরা বলছি হরিনাম করব তো বাধা বিপত্তি, এইবার বোধহয় মেনে নিচ্ছে। কাঁটা থাকবে না তো ভজন কি করে হবে? যত শরীরে ব্যথা লাগবে আপনি কৃষ্ণ বলবেন, নিতাই বলবে। আর যদি সুখ শান্তি থাকে আপনি কি বলবেন? আপনি বলবেন এই তো আমার বৃন্দাবন, কোনো ঝগড়া নাই, বৌমা আমাকে ভলিনি ঘষে দেয়। প্রেম সে বলো রাধে রাধে। ওদিকের কি হলো? সবই রাধে রাধে। আমি বলি, আজকে যেখানে হরি কথা হচ্ছে এটা কি বাড়ি? আমরা প্রতিদিন এক একটা বাড়িতে উঠি, বসে খাওয়ার জায়গা নাই, চারজন আত্মীয় এলেও থাকতে পারবে না। তাই এত বড় হল ঘর কেন করেছে? কাদের জন্য? ভক্তের জন্য। আমরাও তো বাড়ি বানিয়েছি, ভক্তের জন্য বানিয়েছি, ছেলে বৌমার জন্য, আত্মীয়ের জন্য, ভক্তের জন্য।
চিন্তা করুন মানুষের মনের মধ্যে কত তফাৎ। কি ইনি বাড়ি বানিয়েছেন গোবিন্দের জন্য, ভক্তরা আসুক বসুক হরিকথা হোক, গুরুদেব আসুক এখানে। আর আমরা বানিয়েছি জামাই আসবে, জামাই আবার আমেরিকান জামাই, বোতল বাহিনী, বোতল কোম্পানির লোক। তাদের আড্ডার জায়গা আছে, রুম তৈরি আছে, কিন্তু একজন সাধু এসে গেলে বাবা কোথায় থাকতে দেব? হ্যাঁ, মিলিয়ে নিতে হবে। আপনারা বলছেন সংসারে শ্রীকৃষ্ণ ভজন হবে না, সংসারটাকে তো তপবন আপনি বানান না, পরিবেশকে তো আপনি তৈরি করেন না। ওইখানে বৃন্দাবন তৈরি হয়ে যাবে, তপবন তৈরি হয়ে যাবে যত তপস্যা করবে। বলো রাধে রাধে। রাধে রাধে। ভালো লাগলো আপনাদের কথা শোনাচ্ছি যে রাধা নাম করে আমরা এত আনন্দ পাচ্ছি। রাধা রানীর শাশুড়ি কেমন ছিলেন? নাম কি ছিল? তপতী, মানসী, কি নাম ছিল? জটিলা ননদিনীর নাম এমন ভাবে বলছেন আপনারা বোধহয় প্রতিদিন উঁকি মারেন। যাজ্ঞে কথা শুনতে শুনতে জটিলা নাম জানেন, কুটিলা নাম জানেন, কিন্তু চরিত্র জটিলার জটিল, কুটিলার কুটিলপনা। কি আর আয়ান ঘোষ কালী ভক্ত, রাধারানীর স্বামী দেবতা, রাধারানী কৃষ্ণ ভক্ত। এবার বলুন তো আমাদের চেয়ে রাধারানী দুঃখী না রাধারানীর চেয়ে আমরা দুঃখী? রাধারানীর চেয়ে আপনারা দুঃখী। আপনার ঘরে কটা ননদী সাঁড়াশি চাপ দেয়? মারা গেছে, চলে গেছে, তাহলে সাঁড়াশি চলে গেছে। কিন্তু রাধারানীর শাশুড়ি ননদী আজও মরেনি। প্রেম সে বলো রাধে। আরে একটা ননদিনী মরবে, আবার ননদিনীর মতো কাল সাপিনী আবার এসে যাবে। আর রাধারানী একদিন শাশুড়ির এবং ননদিনীর মানে চরণ ধরে প্রার্থনা করেছিলেন। প্রার্থনা মানে চেয়েছিলেন। কি চেয়েছিলেন? তিনি বলেছিলেন, মা আমি প্রভুর কাছে প্রার্থনা করি পরের জন্মে যদি আমার নারী জন্ম হয়, আমি তো জানি না, যদি হয় তাহলে আমি প্রার্থনা করি আমি যেন আবার এই সংসারে জন্ম নিই, আর যেন আপনার মতো শাশুড়ি পাই আর আমার দিদির মতো ননদিনী পাই। আপনারা আমার মাথায় পা দিয়ে আশীর্বাদ করুন, হবে তো? গৌর হরি বল। শাশুড়ি মাও কেঁদেছিলেন, ননদিনীও কেঁদেছিলেন যে আমরা যা বুঝেছিলাম বউটা তো তা, আমরা একে সহ্য করতে পারি না, কিন্তু এ তো আমাদেরকে ছাড়ছে না, ভালোবাসে। তার মানে কেন তিনি চাইলেন? আপনারা জানেন যে ঝগড়াটে ননদিনী, যিনি ভালোকেও ভুল ধরেন, শাশুড়ি মা অপরের কথায় চলেন, দোষ ধরেন। তাই এই যদি রাধারানীর জীবন হয় একেবারে মানে কি বলবো উৎকৃষ্ট জীবন, মানে শ্বাস নেওয়ার মতো, একটা দীর্ঘশ্বাস নিলেই আলোচনা হয়, ওই বোধহয় কৃষ্ণের কথা চিন্তা করে শ্বাস ফেলছে, দীর্ঘশ্বাস ফেলছে। এহেন জায়গায় রাধারানী কেন প্রার্থনা করলেন যে আমি যেন এই রকম শাশুড়ি আর এরকমই ননদিনী আমি আরো জন্মে পাই। এরই নাম শ্রবণহি মঙ্গল।
হরি বল। যদি না শুনবো তাহলে সংসারে ভজন করতে পারবো না। রাধারানী তো শিক্ষিকা, জগৎ গুরুর গুরু। হরি বল। মানে জগৎগুরু শ্রীকৃষ্ণ, তার গুরু। বোঝা গেল তো কত বড় তিনি। তিনি এটার মধ্য দিয়ে কি শিক্ষা দিচ্ছেন? যত রাস্তা পিছল হবে, দুর্গম হবে, আপনার শ্রীকৃষ্ণ ভজন তত গভীর হবে। নিতাই গৌর হরি বল। জীবনে যত বেশি দুঃখ পাবেন, আপনি এই পথে যত এগোবেন, অন্যরা এগোতে পারবে। দুঃখই হচ্ছে বন্ধু, সুখ হচ্ছে শত্রু। সুখ শ্রীকৃষ্ণ ভুলিয়ে দেয়, কিন্তু দুঃখ শ্রীকৃষ্ণকে স্মরণ করিয়ে দেয়।